খেলে দিতাম বাইরে যে কোথাও। এইটা সেই মনে আছে কবে সে মিতু দিয়েছিল দুখানা, সে এনে রেখে দিয়েছিল, আমার খাওয়াই হয়নি। ওই সে বিস্কুট খেতে দিল, হ্যাঁ দুরকম না নাও দাও। বাস কটা বাজে আবার ওদের চা বানাতে হবে, 10টা বাজে। এখন চা বানিয়ে ওখানে রাখ, বিস্কুট দাও। চা বদল সারাক্ষণ দেয়। রাস্তাটা পুরোপুরি ইয়ে হয়ে গেলে, পরিষ্কার হয়ে গেলে শান্তি। আমাদের টোটোটাও চার্জে দেওয়া হচ্ছে না, বর ঠাকুমার বাড়িতে রাখা আছে, অনেক সমস্যা। এটা সেই দিদির বাড়িতে, কাস্টমার দিদির বাড়ির থেকে এনেছিলাম, সে কবে দিয়েছিল আমাকে খেতে, আমি খাইনি, দুখানা দিয়েছে, এনে এরকম রেখে দিয়ে, এগুলো খুব ভালো লাগে। এইটার থেকে যেটা আরেকটা আছে না ঝুরি ভাজা, যেটা বড় যেটা, ওগুলো বেশি ভালো লাগে। কাঠি ভাজা, এটা কেমন একটা গন্ধ হয়ে গেছে এতদিন থেকে তেলের। তো যা বিস্কুটটা দাও। আজ সুজির পোলাও করে দিলাম মেয়েকে। বিস্কুটটা বার করেছে, ঠোঙাটা বার করেছে। আরে বাবা রে কি মশা! আমি একটু বিস্কুট খেতে ভালোবাসি। ওই যে আরেকটা বিস্কুট, নোনতা বিস্কুট যেটা আনো, চার চৌকো যেটা, বুঝছো, লম্বা, ওইটা হলো সুমনের ছেলেরা খেতে ভালোবাসে। ওই আমি ভালোবাসি না, কালি দিয়ে থাকবে না, লম্বা লম্বা এরকম সাইজের, এরকম চার কোণে, ছোটটা না একটু বড় যেটা আনতে, টক টক, ওইটা, ওরা ওইটাই খেতে বেশি ভালোবাসতো। বেরিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করে, অভ্যেস খারাপ, আমিও শিখে যাচ্ছি এখন। যেতাম বাবু জল নিয়েছিস, সব দেখে থাকে, এরাও যদি কোনো সরকারি বলে দেখো বাড়ি দেবে মাকে এখনই বলতাম। বেরিয়ে পর বাবু অঞ্চল নিয়েছিস, বাবু পার্স নিয়েছিস, বাবু ছাতা নিয়েছিস, বাবু জল নিয়েছিস। চাটা একটু চিনি কম হয়েছে, তাই তো, বুঝতে পারছো? তো মশা। চায়ের চিনি ঠিকই আছে, আমার চিনি যেহেতু একটু বেশি হলে ভালো লাগে, ওই জন্য মুখে ফিকে লাগছে। আবার যারা চিনি একদমই কম খায় তাদের কাছে এই চিনিটাও চলে যায়। 10টা 15 হয়ে গেল, আমরা চা খাচ্ছি। এই যে কাপটা দেখছো, এটা হলো গিফট পেয়েছি আমরা, এই যে দেখো। বলো কোথা থেকে গিফট পেয়েছি, কিসের জন্য পেয়েছি? এটা ছিল কর্নেটো আইসক্রিম কোম্পানি থেকে খেলিয়েছিল গেম, মোবাইলে গেমের খেলা ছিল ওটা। আমরা কাপেলদের মধ্যে আমরা ফার্স্ট হয়েছিলাম, 200-র মধ্যে 20 জনের হয়েছিল খেলা, আর 20 জনের মধ্যে আমরা ফার্স্ট হয়েছি, 3 জন নেওয়া হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। সেই গিয়েছিলাম, মানে সেই কোথায়, এটা ওটা ছিল রাজারহাট সিস হোটেল, ওখানে প্রোগ্রামটা ছিল, দেখেছিল সবাইকে। বল
কেন? তা এখন আমি কি করে পাঠাবো? আমি তো পারবো না। আচ্ছা ঠিক আছে, একবার খেয়াল করবি। হ্যাঁ খেয়াল করিস। ঠিক আছে রাখ। ওর মান্থলিটা শেষ হয়ে গেছে, মাথাতে নেই। এবার বললো তাহলে ইয়েতে ফোনপে করে দিতে, 200 টাকা দিয়ে দিতে, ও আসার সময় করে নেবে। টিকিট কেটে এখন যাচ্ছে, আসার সময় খদ্দা থেকে করে নেবে। এবার আমাদের হট করে একদিন আমরা দিদি নাম্বার 1 দেখছি ঘরে। তখন আমাদের ঘরের এই টিভি ছিল না, না সাদা কালো না, ওটা কালারে বড় টিভিটা ছিল। সাদা কালো তো এই ঘর থেকে চেঞ্জ হয়ে গেল। সেই বড় টিভিটা কিনে নিয়ে আসলাম কাস্তাবাজার থেকে, যেটা এটা। তা আমরা দেখছি, এবার মেয়েরাও ছিল। তা এবার ফোন এসছে, ফোন আসার পর আর একটা টিভি রয়েছে, ওটা ওপরে রয়েছে, তো ওটাই তো ওদের দিয়ে দিলে হয়। বুঝতে পারবেন? হ্যাঁ দিয়েছিল তো ওটাই। হ্যাঁ ওদেরটাই রয়েছে। তো কি আছে, তাহলে দিয়ে দাও। ওদের থেকে আমার টিভিটা ভালো ছিল। আমার টিভিটা না, আর কোনো খোঁজ নেয়নি। দেখেছো হেভি ধান্দাবাজেরা। ওর ছেলে এখন কি অবস্থা কোথা আছে জানি না, কদিন দেখা যায় ছেলে খুব শরীর খারাপ, বহুদিন অনেক দিনই হসপিটালে ছিল, এখনও আছে কিনা জানি না ছেলেটার, জানি না কি হচ্ছে, একজন বলছিল। মানুষ তো দেখাও হয় না, খবরও নেয় যে একা মানুষ, কখন দোকানে আছে, কখন একটু উপকারও তো পাবে, আসলে একটু এটা ওটাও দেওয়া যায়। আর বারবার ফোন করে তো আর ডাকা যায় না মানুষকে, আসতে হয়। ও দেখলো এখান থেকে আর উপকার পাচ্ছি, হেল্প পাচ্ছি, যেটুকু পাচ্ছি, ওর তো আসা উচিত। বললো হ্যাঁ না বিস্কুট নিয়ে নাও। না আমি এটা নেব না, বিস্কুট আমি খাই না। দেখতে হবে ফোন নাম্বারটা আছে নাকি, জিজ্ঞাসা করবো ফোন করে যে কী খবর তোমার। সেই যে জামা কাপড় নিয়ে গেছে আর আসেইনি, এইটাও তো নিয়ে গেল না পোটলাটা। খেতেও বললাম, সেও দেওয়া হলো না, সব চলে গেল। কি? হ্যাঁ কতগুলো জামা কাপড়, আরও দুনিয়ার ইয়ে রয়েছে। জামা কাপড়গুলো পরিষ্কার করে সব স্টেশন বেশনে ওদের দিয়ে দাও, ওরা পরতে পারবে, পরে বাঁচতে পারবে। এই এই চুহাকে দিয়েও চুহা এদিক ওদিক করে দেয়, কোনো লাভ নেই। পরতে দেখো, এত তো জামা কাপড় আমরা প্যান্ট দিয়েছি, দুনিয়ার দিয়েছি, যাকেই দিচ্ছি তারা সব বাসন রাখছে, এই রাখছে সেই রাখছে। কারোকে দেওয়া উচিত না, ওই স্টেশনে দিয়ে দাও, ওরা পরে বাঁচবে, পরে বাঁচবে ওরা। হ্যাঁ তারপরে আমরা সেই এবার আমাদের ফোন করেছে, ফোন করে ডেকেছে। আমি তো হট করে লাফিয়ে উঠেছি, উঠে মেয়ের হাতে দিয়েছি, বলছে আপনারা ফার্স্ট হয়েছেন কাপলদের মধ্যে, তা আপনাদের এরকম আসতে হবে। সব ঠিকানা দিল। তা ঠিক আছে। এবার প্রথমে জিজ্ঞাসা করলাম, আমার মেয়েগুলো এত ইয়ে করে করলো, মেয়ে দুটো যেতে পারবে না, জিজ্ঞাসা করলাম, না আপনাদের দুজনেরই ওখানে ইয়ে হবে, কারোর কোনো অ্যালাউ নেই। ঠিক আছে। গিয়ে দেখলাম সেটা সবাই সবার বাচ্চা কাচ্চাও নিয়ে গেছে, তাই না বলো? নিয়ে গেছে না সব, ওই যে আমরা খুব খারাপ লাগলো, মেয়ে দুটো যেত। তো ওখানে গিয়ে এত সুন্দর, ইয়াম্মি গৌতম এসেছিল আর সিদ্ধার্থ মালহোত্রা, এরা দুজন এসেছিল। আর ওইদিকে আবার নিচে এলো শাহরুখ খানের একটা বই রিলিজ হচ্ছে, ওর জন্য এসেছিলো। আমরা ওপর থেকে দেখছিলাম। আমি এগুলো আসলে কত আনন্দ পেত, তখন ওরা অনেক ছোট ছোট, আনন্দ পেত। যাই হোক ওখানে গেলাম, ওখানে গিয়ে তো খেলা ইয়ে হলো, প্রাইজ দিল আমাদের। আমার ওই ওই ফ্রিজের উপরে আমার ওই একটা ফটো আছে আমাদের দুজনের, ফ্রিজের উপরে নেই, ওই ঘরেই রাখা আছে। ওই ফটোটা আমাদের ওখানে সঙ্গে সঙ্গে তুললো, ফটো তুললো। তারপরে হলো খাবার, তো মানে প্রচুর খাবার, মানে এত ইয়ে, যে জায়গাটা বিশাল বড় হোটেলটা, আর খাবার দিয়েছে যেমন খুশি তোমরা খাও। আর আমার বর তো মিষ্টি খাওয়ার পোকা, ও তো যাচ্ছে আর এদিক ওদিক থেকে মিষ্টি খাচ্ছে, এই খাচ্ছে। আমার কাছে মিষ্টি খাওয়া না,
সেরকম মিষ্টি খাবো না। আমি তখন অতটাও মিষ্টি বেশি পছন্দ করতাম না, এখন যেমন মিষ্টি খুব পছন্দ করি, তখন খুব একটা পছন্দও করতাম না। যাই হোক, তারপরে ভেতরে গেলাম, ভেতরে গিয়ে তো ফাংশন হলো, সবাইকে প্রাইজ দিল। তা আমাদেরও প্রাইজে যে ফটোটা নিয়ে এসছে আমার বর, এই ফটোটাই ওখানে তুলেছিল। আজ ক বছর হয়ে গেল ল্যামিনেশন, ও কোনো কিছু লেগেছে হয়তো, ওই জন্য উঠে যাচ্ছে। এই সেই ফটো, এই যে ফটো, এই ফটোটা ওরা তুলে দিয়েছে, ওখান থেকে তুলে আমাদের দিয়েছে, দেখেছো ফটোটা? এই আমরা ফার্স্ট, কিন্তু আমাদের কি ঝগড়া হয় দুজনের, দুজনের খুব ঝগড়া হয় আমাদের, কিন্তু আমরা কি করে ফার্স্ট হয়ে গেলাম দুজনে যাই জানি না। এইবার তো যাই হোক, ওখানে খাবার দিল প্রচুর, খাবার দেওয়ার পর বাইরে যখন আসবো তার আগে দিল একটা, দুজনকে দুটো ঘড়ি দিল, দুজনকে দুটো ঘড়ি দিল, তারপরে কাপ দিল, এই যে কাপ এগুলো দিল। তারপরে হলো তারপরে ওখানে গিয়ে তুমি যা খুশি খাও, যত খুশি তোমরা খাও, তা ওইগুলো দিয়েছে। অনেক রকম খাবার বলেছিল, বড় লম্বা একদম পুরো বারান্দার মতো হোটেলটা বুফে করেছিল, লম্বা মানে ঘেরাঘিরি, মানে খাবারের কোনো অভাব ছিল না। মানে ছোট কচুরি থেকে ছোট জিলাপি থেকে আরম্ভ করে গোলাপ জামুন, এই যেমন ব্ল্যাক কফি, এমনি কফি, হট কফি, কোল্ড কফি, সমস্ত কিছু, চা, জল, কোনো দিকে কোনো অসুবিধা ছিল না। নানান রকম কচুরি ফচুরি, হাবি জাবি, খুব ভালো লেগেছে বেশ, মানে একটা ফার্স্ট হয়েছি একটা ইয়েতে। চাও খাও, এইসব অনেক রকম স্টল দিয়েছিল ওখান থেকে। তারপর চকলেট ফকলেট এগুলো তো আছে। হ্যাঁ, এত একটা এরকম ইয়ে করে হলের মধ্যে চকলেট রেখে দিয়েছে, ওখান থেকে তুমি নিয়ে খাও, যত খুশি নাও। আমি চকলেট নিইনি, আমি তো গিয়ে এক জায়গায় বসে পড়েছি, আর ওখান থেকে আর চকলেট তুমি নিয়েছিলে? সবাই দেখছি নিচ্ছে, সবাই নিচ্ছে, করছে, সেই করছে। যাই হোক, আমি দেখো কতটা কতগুলো লজেন্সও রেখেছে ভেতরে হলের মধ্যে, ভালো লাগলো বেশ জায়গাটা। হলে প্রোগ্রাম চলতে চলতেও দেখতে দেখতে ওখানেও নিয়ে সার্ভ করেছে। হ্যাঁ, সবাইকে করে করে চকলেট ফকলেট গুলো, যার কিছু লাগে কি না লাগে। আমরা হলো ফার্স্ট হয়েছি, আরেকজন ভদ্রমহিলা আর ভদ্রলোক উনি সেকেন্ড হয়েছে, আর একটা ইয়ং ছেলে মেয়ে, না ওরা ইয়ং ছেলে মেয়ে, ওরা থার্ড হয়েছিল। তা এইভাবেই খুব আনন্দও লাগলো যাই কি আমরা তার ওদিকে ফার্স্টও হলাম, জিনিসও পেলাম, গিফটও পেলাম নানান রকমের। তারপরে খাওয়ারও দিয়েছিল, কি দিয়েছিল ওগুলো? আইসক্রিম দিয়েছিল না অন্য আইসক্রিমের প্যাকেট মানে দিয়ে দিয়েছিল আসার সময়, আইসক্রিম, হ্যাঁ দিয়েছিল। এই নিয়ে তো বাড়িতে আসলাম, মেয়েরাও হলো, কিন্তু একটু মনটা খারাপ হলো, ওরা তখন ছোট ছোট ছিল আর ওরা একটু যেতে পারলো না, ওরা ছোট ছোট ছিল একদম, মানে আমাদের থেকে আনন্দটা ওরা বেশি পেত, ওরা যেতে পারলো না। গিয়ে যখন দেখলাম যে না গার্জিয়ানরা বাচ্চাদেরও এনেছে, তখন আমি বললাম দেখো আমরা জিজ্ঞাসা করলাম, আমাদের না জিজ্ঞাসা করলেই ভালো হতো, একবার নিয়ে গেলেই ভালো হতো, জিজ্ঞাসা করে নিয়েছি। এইরকম সময় হলেও হতো যে ঠিক আছে ওরা বড় হয়ে গেছে, এরকম স্পটে দেখলাম যে এত বাচ্চা আছে, তাহলে আমিও ফোন করে ডেকে তোরা উল্টো টাকা চলে আয়। হ্যাঁ, ওখানে ঢুকতে গেলে ওখানটায় যখন ঢুকলাম তখন হলো পুরো চেকিং করলো, কি কি আছে না আছে সব চেক করে নিল, চেক করে নিয়ে তারপরে ফটো তুললো ওখানে, আবার ওখানে ফটো তুললো, ওখানে শৈশবত করে আবার ওপরে গেলাম, ওপরে গিয়ে আবার ফটো তুললো আমাদের। ফটো এই ওপরে গিয়ে যেটা তুললো সেইটাই আমাদের এটা দিয়েছে, নিচে যেটা ফটো তুলেছে সেটা ওরা হয়তো একটা যে প্রোগ্রাম শেষে আসবার সময়, হ্যাঁ এটা শেষে দিয়েছে আমাদের, তারপরে তুলেই এটা আমাদের দিল, 5 মিনিট 7 মিনিট পরেই দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিল, এটা নিয়ে যান। ভালোই হলো, একটা তো মানে জায়গায় গিয়েছিলাম সেটা নিয়ে, এই কাপটাও দিয়েছি, এই কাপটা আমি খাই, কাপটা এবার আবার ভাবছি কাপটাকে তুলে রেখে দেবো, কারণ একটা ইয়ে তো একটা ভালো গিফট পেয়েছি, ওটা একটা তুলে রেখে দেবো, আবার দুটো কাপ বার করবো, আমরা দুজন খাবো, তাই তো। আরও দুটো কাপ দিয়েছে, এটা আমার ওই বাড়ির যা দিয়েছে, আমার বিবাহ শিখেতে দুজনকে দুটো কাপ, ওই দুটো এবার বার করে ওই দুটোতে খাবো আমরা। কাপের অভাব নেই, প্রচুর কাপ, আমার বরাবরই ছিল জিনিসটা।
কিন্তু মজা যত ডিজাইনের কাপে খাও, মানে আসল চায়ের কাপে চা না খেলে সে তার মজা নেই। আমরা আগে চায়ের কাপে চা খেতাম না, আমাদের দুটো গ্লাস ছিল, এখনো আছে সেই গ্লাসগুলো, দুটো গ্লাসে আমরা এতটা করে চা খেতাম সকালবেলা। আবার তবে আমরা এতবার চা খেতাম না তখন, এই সকালে খেতাম আবার সন্ধ্যেবেলা খেতাম আমরা হাফ এতবার। গ্লাসের উপরে থাকতো হ্যাঁ, হাফ গ্লাসের উপরে। এখন যেমন এখন তো কুচকুচ করে ঘন ঘন খেতে হয় না, তারপর দোকান সারাদিনই চা টুকটাক টুকটাক লেগে থাকে, দু চুমুক করে বারবার খেতে হয়। তখন না তো করতাম না। ঠিক আছে, অনেক গল্প করলাম, অনেক ইয়ে করলাম, দেখি এখন কাজকর্ম কি আছে, আপনি কি আনবেন, বাজার ফাজারে যাবেন, কি আনবেন, কি রান্না হবে সেগুলো দেখা যাক। আজকে মঙ্গলবার। হ্যাঁ, তা কি হয়েছে মঙ্গলবার? আলু চোখা, ডাল আর ভাত। খাওয়ালাম তো আলু চোখা, আলু চোখাটা করেছিলাম উচ্ছে দিয়ে, ও প্রশংসা সবাই উচ্ছে দিয়ে আলু, দারুণ প্রশংসা সবাই করেছে। শুধু আলু চোখা যেটা রসুন পেঁয়াজ দিয়ে ভেজে, ওইটাও তো তাই করেছিলাম। ওটা আসলে তোমার বুঝতে পেরেছি, এইটুকুনি কপালে পড়ে তুমি বুঝতেই পারোনি তুমি চোখা খেয়েছো। আমরা চোখাটা আসলে এত মানুষ চলে এসেছিল, হট করে 5 জন চলে এসছে, এবার ভাগ করে ওখান থেকেও তো ওদের দিতে হবে, একা তো আমাদের জন্য রাখলে চলবে না। তা যাই হোক ওদেরও দিয়েছি, এবার মিলে ঝুলে খেয়েছি, সবাই খুব আনন্দ পেয়েছে। আর সব থেকে বড় কথা, ওরা ওই চোখাটাকে এত প্রশংসা করেছে, ওরা শিখে নিল রীতিমতন, বললো আমরা কালকে গিয়ে করবো বাড়িতে। তা এই জিনিসটা কজন পায়? অনেকেই রান্না করে, অনেকেই ইয়ে করে, কিন্তু নামটা কজন পায়, সেটা আমি পাচ্ছি। যাই রান্না করি প্রশংসা করে সবাই, শুধু করে না এই লোকটা। আমি করি না বলেই লোকের কাছে পাই। আমি যদি বারবার বলি আমার বউ এই করেছে, আমার বউর মতো রান্না কেউ পারে না, তাহলে আর কোনো সেটা কাজ না। লোকে যেটা বলে সেটাই কাজ, ঠিক কি না? বন্ধুরা একটা কথা বলছি, লোকে কি বলে সেটা কিন্তু বড় কথা না, সেটাতে কিন্তু না, নিজের স্বামী যদি একটা জিনিস প্রশংসা করে সেটা কিন্তু সব থেকে খুশি। অনেকে অনেক কিছু দিচ্ছে কিন্তু সেটাতে কিন্তু আনন্দ নয়, আমার স্বামী যদি একটা ছোট্ট কিছু এনে আমার হাতে দিল না, সেটা কিন্তু সব থেকে আনন্দ। দেওয়াটা আলাদা, আর এইটা খাবার টেস্টের প্রশংসাটা সেটা আলাদা। কারণ কি, এটার প্রশংসা করলে ওর রান্নাটা ফেটে যাবে, আর ও বিওট হয়ে যাবে, আর ওটা দেওয়া সম্ভব না। দেবেও না, অন্য লোকের রান্না বলে কেমন আছে, মানে টপে খাইয়ে দিলাম, হেভি ফাটাফাটি। অন্য লোকের। আচ্ছা আপনারা বলেন পরিষ্কার, এখানে সবাই দেখছে, যারা যারা আছে বা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, প্রত্যেকের কোনো জায়গায় নেমন্তন্ন ভালো ইয়ে করে দিল, যদি কিছু খারাপও থাকে একটা দুটো, শুধু হয়তো দেখা গেলো ডালটা ভালো হয়েছে, আর তার সাথে চিপস তো ভাজা থাকে, এখন তো রেডিমেড চিপস দিয়ে দেয় বা ভেজে যাই দেয়। বাকিগুলো যদি মাছ মাংস বা অন্যান্য যে খুব একটা ভালো থাকে না, মিষ্টিও যদি অন্য দোকানের ঠিক টেস্টফুল না হয়, এবার খাওয়া দাওয়ার পরে যদি সেই বাড়ির লোক বলে দাদা কেমন সব রান্না, না না দাদা ঠিকই আছে, না না একদম ঠিক আছে করেছেন, তার মানে এটা কি? তাহলে এটাও ঠিক সেই ব্যাপার এসে যাবে। ঠিক আছে, আর কি বলা যাবে? কেমন আছে, ভালো আছে, জিজ্ঞাসা করা বললাম, ব্যাস, তাহলে বুঝলে হয়তো আরও হয়তো ভালো করতে হবে, হয়তো মন খুলে ঠিক বলো না, কেন অন্য জায়গায় হয়তো হ্যাঁ যদিও একই রান্না খেতে খেতে ও যদি কোনো রান্না বা আপনারাও যদি কারোর বাড়িতে গিয়ে একটা সিদ্ধ ভাতও খান, তা আপনার ভালো লাগে, খেয়ে কি শান্তি পেলাম, তাই না? এইটাই ঘটনা। ঠিক আছে, আমি কাজটা করি এখন বলে দিলাম, রান্না ভালো করে সবই, লঙ্কা চচ্চড়ি করলেও ভালো করে, সেটাও খেয়েছি কোনোদিন, অভাবে খেয়েছি লঙ্কা চচ্চড়ি না, তখন মুখ মানে খাবো লঙ্কা চচ্চড়ি। এই উচ্ছের চোখাটা, উচ্ছে আলুর চোখাটা ওর খুব জ্বর হয়েছিল, হ্যাঁ খুব জ্বর হয়েছিল, আর আমাদের ওই দানাগুলো ফেলতাম তো গেটের বাইরে, তখন বেশ এরকম উচ্ছে হয়েছিল। তা আমি কি করব, তখন আমাদের একটু টানাটানিও মানে অভাবের সংসার, অনেক অভাব আমাদের। তা আমি বলছি মানুষটার জ্বর হয়েছে, তখন ও কাজ করতো, ওই নিয়েই কাজে যেত ইয়েতে, ক্যালকাটা টকিজে না সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ডে মনে করতো। আর তখন
বাগুইহাটি, রঘুনাথপুর, এইচডিএফসি বাগুইহাটি। তখন হলো আমি বললাম কি HDFC মানুষটা আসবে, কি করব, জ্বরে কিছুই খেতে চাইছে না। ধারিয়াল হাউসে যে ব্যাংকটা এখনো আছে। তখন ওই উচ্ছেগুলো রাস্তার সামনে, আমাদের বাড়ির সামনেই হয়েছে, ওগুলোকে তুলে একটু আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ রসুন সব কুচিয়ে চোখা করেছিলাম। সেই চোখা দিয়ে ভাত খেয়েছে, সেই মানুষের মুখ ছেড়েছে। তখন বললো তুমি ওই জিনিসটা কী করেছো, একটু আবার করবে, আরেকদিন করো। সেই করলাম, সত্যি ওর এত ভালো লেগেছে, আর আমিও খেলাম, আমারও বেশ ভালো লাগলো। যাই হোক, এক থেকে আমার কাছ থেকে আবার অনেকে এটা জেনেওছে কীভাবে করেছিস। উচ্ছে মাখা তো আলু সেদ্ধ দিয়ে এমনিই মেখে মানুষ খায়, কিন্তু এই যেইভাবে চোখাটা করেছি সবাই খেয়ে বলছে ভালো লেগেছে, মুখটা ছেড়েছে। একটু তেতো তেতো ভাবটা আমি বেশি রাখি, না হলে ভাল লাগবে না। কালকে যাওয়ার কথা ছিল শ্রীরামপুরে, গেল না। যাবো করে যাওয়ার না। আমি 1:30টার সময় একবার বলেছিলাম চলো, 2:45-3টের মধ্যে পৌঁছে যাবো। দিদিও ফোন করেছিল 2:45, 1:40 কিংবা 2টোর নৌকাও যদি ধরি তা 3টে থেকে 3:10-15 ভেতর পৌঁছিয়ে দাও। ও গেল না, কিন্তু তারপরে কালকের ভিডিওটা 3:10-15-20 আবার সে দিদি ফোন করেছিল যে তোরা এমনি তো চলে আসতে পারতিস। তারপর বলেছিলাম যদি সে সময় বেরোতে দেয় তখন আপনার ঘরে পৌঁছাতাম, আপনিও ফোন করতেন আর ঘরের বাড়ি থেকে আমি কথা বলতাম ফোনে যে হ্যাঁ যেতে পারবো না, কিন্তু গিয়ে হঠাৎ ঢুকে যেতাম। সে আসলে না, কারণ 3টের সময় তৈরি হওয়া মানে 4টের আগে তৈরি হয়ে নৌকা ধরতে পারবে। 5টা-6টা বেজে যেত, বেকার যাওয়া। ঘাট কাছাকাছি 7-8 মিনিটের। 4টে নৌকা ধরলে তো আমার যেতে 5টা থেকে 5:10-15 হয়ে যেত। এবার কতক্ষণ বসবো, কতক্ষণ এবার গিয়ে সেখানে এবার খাওয়া দাওয়া জোর করে হলেও করাবে, সে সময় চা খাওয়ার টাইম। আবার যদি খাওয়া দাওয়ায় ভাত করে তখন সেই সময় তো আর চা খাওয়া যায় না। চা খেতে গেলে না গল্প করা যাবে না কিছু, আবার আমার ঘরে চলে আসে। আর সবথেকে কথা, আমার ঘরে কেউ যদি আসে 2 ঘন্টা সময় দেওয়া যায়, 3জন 4জন যে আসবে, কিন্তু সঙ্গে সঙ্গে খাবার পেয়ে যাবে তো পেয়ে যায় সাধারণত। কোথাও যদি আমাদের না যাওয়ার থাকে তখন হয়তো একটু ভাত কম করি, তাতেও 1-1-1.5 রাখা হয়। বাই চান্স যদি এসে কি সবাই তো সেরকম না, আবার কেউ এসে গেল। এবার সবার বাড়ি তো সেরকম না, মাপে করে অনেকেই, গিয়ে আবার রান্না করা, আবার এই করবে সেই করবে। ও হ্যাঁ, দরকার নেই, বাড়িতে আছি। রুটিটা আমাদের ডাল সবজিও থাকে অনেক, তোমাদের তো শেয়ার করলাম কতটা ছিল। রুটিও 2-4টে, আমাদের রান্না আমি অনেক করি। ঠিক আছে, চলো, অনেক কথা বললাম, আবার যা করবো সব শেয়ার করবো। সংবাদ।